কুয়ার মধ্যে ইউসুফ নবীকে ফেলে দিল। ইউসুফ নবীকে ফেলে দেওয়ার পরে তারপর দেখুন ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ নবী কোন জায়গায় পৌঁছে গেছে প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন। পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশে। পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশে। আর বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময়ে ওসকে, পানির বিনিময়ে ওসকে। রূপ দেখিয়া খুশির ফোয়ারা, রূপ দেখিয়া খুশির ফোয়ারা উঠিল মিশর শহরে। বিক্রি করিয়া ফেলিবে বলিয়া প্রচার করিল বাজারে, প্রচার করিল বাজারে। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলা হলো। ইউসুফ নবী যখন কুয়ার মধ্যে পড়ছে তখন আল্লাহ পাক আরশ পাক থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, জিব্রাইল তুমি যাও, তুমি শিগগিরই জমিনে চলে যাও। আমার ইউসুফকে 10 ভাই মিলে তারা মারার প্ল্যান করে কুয়ার মধ্যে ফেলেছে। আমার ইউসুফ অন্ধকার কুয়ার মধ্যে থাকতে পারবে না। তুমি যাও, তুমি জমিনে গিয়ে আমার ইউসুফকে তোমার ডানায় তুমি রেখে দাও, ইউসুফের যেন কোনো কষ্ট না হয়। এমত অবস্থায় একজন মালিক নামক একদম সওদাগার, তিনি ওই কুয়ার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পানির পিপাসায় পানির জ্বালায় ছটফট করছে। এখন কুয়া থেকে পানি তুলে দেখে পানি তো দূরের কথা, বালতিতে উঠেছে সুন্দর একটা রূপবান একটা ছেলে। সুন্দর দেখতে, রূপ দেখে সবাই পাগল হয়ে গেছে। এখন কি করবে, কার বাচ্চা কেউ জানে না। মিশরের বাজারে ইউসুফ নবীকে বিক্রি করে দেওয়ার একটা প্ল্যান করলো। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। স্বপ্ন যোগে পাগল হলো, স্বপ্ন যোগে পাগল হলো তো ইউসুফ কনন জুলেখা। রাতে দুপুরে চিন্তা করে সে অন্তরেতে ইউসুফ কা, অন্তরেতে ইউসুফ কা। এদিকে জুলাইখা তো ইউসুফের প্রেমে হাবুডুবু খাচ্ছে। জুলাইখা স্বপ্নে দেখেছে